আমাদের ওপি অ্যাপ যে প্রজেক্টটা আছে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করছি, অ্যাড নিউ ফোল্ডার, এবং এই ফোল্ডারটার নাম দিচ্ছি মডেলস। সো অ্যাগেইন মডেল মনে আছে কিনা? মডেল মানে কি? which represents data. Model is a class which represents data, right? So আমি মডেল যে ফোল্ডারটা আছে এখানে একটা ক্লাস নিচ্ছি, add class, এবং এই ক্লাসটার আমি নাম দিচ্ছি, এট ফার্স্ট আপনি একটু দেখেন আমি কি করছি, রাইট? তারপর আপনারা নিজেরা কাজ করার, যদি আমি সময় দিই সেই অনুযায়ী কাজ করেন। এট ফার্স্ট বোঝার চেষ্টা করেন আমি কি করছি। সো আমি ক্লাসটার নাম দিচ্ছি পারসন। ওকে, সো বাই ডিফল্ট এই যে প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি, এক একটা জায়গায় এই প্রজেক্টগুলোকে এক একভাবে রিপ্রেজেন্ট করা হয়। কিছু কিছু টেকনোলজিতে এগুলোকে বলা হয় প্যাকেজ, যেমন জাভাতে প্যাকেজ। কিছু কিছু টেকনোলজিতে এগুলোকে বলা হয় মডিউলস, আলাদা আলাদা প্রজেক্ট। সি শার্পের ভাষা আমরা এগুলোকে বলি প্রজেক্ট, বাট টেকনিক্যাল টার্মে সি শার্প এগুলোকে বলা হয় অ্যাসেম্বলি। এটা একটা অ্যাসেম্বলি, এটা একটা আলাদা অ্যাসেম্বলি। বুঝতে পারছি কি আমি? আমরা প্রজেক্টই বলবো, কিন্তু টেকনিক্যাল টার্ম হচ্ছে এটা অ্যাসেম্বলি। অর্থাৎ আমি যদি এই প্রজেক্টে রাইট ক্লিক করে এর প্রপার্টিতে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো এর অ্যাসেম্বলি নেম হচ্ছে কি ওওপি। তার মানে কি প্রজেক্ট নেম হচ্ছে ওওপি। অ্যাসেম্বলি এবং প্রজেক্ট দুইটাই আসলে কমপ্লিমেন্টারি ওয়ার্ড, রাইট? আমরা আসি এখানে আমাদের পারসন ক্লাসে। দেন আমরা যদি খেয়াল করে দেখি একটা নেম স্পেস শব্দ আছে। নেম স্পেস সম্পর্কে কি আপনারা ফ্যামিলিয়ারাইজ সবাই? আবারও বলে, যদি ফ্যামিলিয়ারাইজ না থাকেন, আমার নেম স্পেস নিয়ে খুব ডিটেইল আলোচনা আছে। আমার যে ভিডিওগুলো দেওয়া আছে 27টা ভিডিও, তার ভিতরে একটা ভিডিও টোটালি আমি ডেডিকেট করছি নেম স্পেস নিয়ে। সো নেম স্পেস কি জিনিস, নেম স্পেস কেন ইউজ করা হয়, ওইখানে খুব ডিটেইল আলোচনা করা আছে, আপনি একটু দেখে নিন। হাই লেভেল থেকে বলতে গেলে, বা আমি যদি এক কথায় বলি, নেম স্পেস হচ্ছে এই ক্লাসের লোকেশন বোঝায়। যে কোনো ক্লাসের লোকেশনই হচ্ছে তার নেম স্পেস। বিকজ কেন নেম স্পেস দিয়ে আসলে আলাদা করা হয়, ইভেন একটা পুরো প্রজেক্ট একটা ফাইল দিয়ে মেইনটেইন করা যায়। আমরা তো আলাদা আলাদা ফাইলে মেইনটেইন করছি, যেমন এখানে আমরা আলাদা আলাদা ফাইলে মেইনটেইন করছি, রাইট? বাট পুরা একটা প্রজেক্ট একটা ফাইলে মেইনটেইন করা যায়। এখন এইটা যে আমার আলাদা ক্লাস, আবার আমি চাইলে প্রোগ্রাম ক্লাসটাও এখানে এইটুকু লিখতে পারি, চাইলে মেইন মেথড যেখানে লেখা আছে। এই একটা নেমস্পেসের আন্ডারে অনেকগুলো ক্লাস থাকতে পারে, মানে একটা ফাইলে আমি সবকিছু রাখতে পারি। ইভেন আমার যতগুলো ক্লাস আছে সব আমি এখানে রাখতে পারি। আমি কি বুঝাতে পারছি? তাহলে এই যে ক্লাস, যেমন পারসন ক্লাস, আমি ধরেন আরেকটা ক্লাস নিয়ে আসলাম পারচেজ ক্লাস, বাট সেটার হয়তো আমি লোকেশন ডিফারেন্ট লোকেশন দিতে যাচ্ছি। আমি জাস্ট আরেকটা নেমস্পেস নিব, ডিফারেন্ট লোকেশন। সাপোজ আমি আপনাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য দেখাই, আমি যদি সেম নেমস্পেসে আমি আরেকটা নেম স্পেস নিলাম, সেম নেম স্পেসে আমি যদি পারসন আরেকটা ক্লাস নিতে চাই, ও বলবে ইটস নট পসিবল, সরি। বিকজ একই লোকেশনে দুইটা সেম নামে ক্লাস থাকতে পারে না নেম স্পেসের সংজ্ঞা অনুযায়ী। বাট আমি যদি নেম স্পেসটা চেঞ্জ করে দেই, মডেলস ডট, সাপোজ আমি এটার নেম স্পেস চেঞ্জ করে দিলাম ট্রেনিং, দ্যাট মিন্স এটা ডিফারেন্ট একটা কনটেক্সটের পার্সপেক্টিভে আমি কথা বলছি। সেখানে পারসন নামে ক্লাস থাকতে পারে, সেখানে ডিফারেন্টলি আমি তাকে আইডেন্টিফাই করছি। ইভেন এখানে আমি যদি কোড লিখি এইভাবে করে, মানে একটা জিনিস মাথায় রাখেন, সি শার্প কিন্তু ফাইল বেস ল্যাঙ্গুয়েজ না। সি শার্প হচ্ছে কি, আমি লজিক্যাল বেস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি এখানে যে লজিক্যালি সেপারেট করছি এই ক্লাসটা থেকে এই ক্লাসটাকে, এই যে লজিক্যাল সেপারেট করছি, এই জায়গাটা আমাকে হেল্প করছে কি নেমস্পেস। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার লোকেশন কোথায়, আপনি বলবেন কারণ বাজার, রাইট? আমি যদি আপনাকে আরো স্পেসিফিক কথা বলেন, আমি বললাম যে কারণ বাজার আলী ভবন। আচ্ছা, আমি বললাম আমি আরো স্পেসিফিক বললাম পেন্সিল বক্স। তাহলে সি শার্পের ভাষায় আপনার লোকেশন হচ্ছে কারণ বাজার ডট আলী ভবন ডট পেন্সিল বক্স ট্রেনিং। ক্লিয়ার? সো ফাইন। এবার আসেন উপরে যে ইউজিং কথাগুলো লেখা আছে, এই ইউজিং গুলো আসলে কি ভূমিকা পালন করে। এই ইউজিং এগুলো আসলে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি, লাইব্রেরি রেফারেন্স, রাইট? সো এই জিনিসগুলো আসলে একটা নেম স্পেস বোঝায়। সি শার্পে আমি যদি অন্য কোনো লোকেশনের কোনো কিছু ইউজ করতে চাই, আসলে আমরা ইউজ করি রেফারেন্স হিসেবে ইউজ করি নেম স্পেসটাকে, লোকেশনটাকে, নট পার্টিকুলার ক্লাস। অর্থাৎ সিস্টেমের, আপনাদের মনে আছে কিনা,
এই জায়গায় আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রোগ্রামে কনসোল বলে একটা কথা আছে, আমরা কনসোল ইউজ করি কেন? টু আউটপুট সামথিং, যেভাবে করে সি তে প্রিন্টএফ ইউজ করা হয়, রাইট, টু আউটপুট দা দা অ্যাকচুয়ালি স্ট্রিং। এখন এই কনসোলটা কই থেকে আসছে? সিস্টেম থেকে আসছে। সো হোয়াট ইজ এ সিস্টেম? সিস্টেম ইজ এ নেমস্পেস। এই সিস্টেম নেমস্পেস আসলে কনসোল ক্লাসটা ডিফাইন করা আছে। আমি যদি ফর সাম রিজন এটাকে কমেন্ট আউট করে দিই, কনসোল will not no more available here, will no more available, এখানে এটাকে আমরা अवेलेबल পাচ্ছি না। তার মানে কি, এই নেমস্পেসে আমরা যেভাবে করে এই যে এখানে পারসন ক্লাসটা লিখছি, ঠিক সেম ভাবে হয়তো যে ওই লাইব্রেরিটা লিখে রাখছে সে ওরকম নেমস্পেস দিয়েছে সিস্টেম, ভিতরে ক্লাস লিখে রাখছে কনসোল, সেটাকে আমরা ইউজ করছি। স্যার আমরা এই যে পরে একটা মানে নেম স্পেস দিলাম যে আপনার ob.models.training, এটা তো ট্রেনিং নামে একটা ফোল্ডার, মানে আমাদের ob নামে নেম স্পেস যেটা আছে একটা ফোল্ডার আছে, কিন্তু আমি যখন রান করব কিংবা বিল্ড করব তখন কি কোনো এরর দিবে যখন আমি ট্রেনিং? ওকে, দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। মানে আপনার পয়েন্ট হচ্ছে যে আমি তো একটু আগে ট্রেনিং দিছিলাম এখানে, এখন আমার তো ট্রেনিং নামে কোনো ফোল্ডার নাই, তাহলে সে আসলে এটাকে কিভাবে আইডেন্টিফাই করছে? এই জন্য আমরা আসলে নেম স্পেসকে বলি লজিক্যাল লোকেশন, নট ফিজিক্যাল লোকেশন। লজিক্যাল লোকেশন মানে হচ্ছে আপনি নেম স্পেসের নাম যে কোনো কিছু দিতে পারেন, দেওয়ার পরে ওই নামটাই আসলে পার্টিকুলার ক্ষেত্রে তার ওই ক্লাসের লোকেশন হিসেবে আইডেন্টিফাই হচ্ছে। এর মানে এই না যে আপনার ফিজিক্যাল ড্রাইভেই এরকম কোনো ফোল্ডার থাকতে হবে। আমি নেম স্পেসের নাম ঢাকাও দিতে পারি, এখন থেকে আমার এই লোকেশন আছে ঢাকায়, আমার এর মানে এই না যে আমার এখানে এরকম কোনো ফোল্ডার থাকতে হবে। বাট সি শার্প মানে আমাদের যে আমরা যে প্রজেক্টে কাজ করছি, ডিফল্ট ফরম্যাট হচ্ছে আপনি যেই ফোল্ডারে ক্রিয়েট করবেন না কেন, প্রজেক্টের নাম ডট ফোল্ডারের নাম হবে হচ্ছে ডিফল্ট নেম স্পেস লোকেশন। এটা হচ্ছে কনভেনশন। আপনি চাইলে এটাকে ওভাররাইড করতে পারেন, আপনার মতো করে আপনি নেম স্পেস সাজায় লিখতে পারেন, এটা আপনার উপর। বুঝতে পারছি আমি? আচ্ছা, এবার আসেন ক্লাস, পারসন ক্লাসে আমরা যদি আসি, সো পারসন হচ্ছে আমাদের সেই অবজেক্ট। আমরা যদি একটা পারসনকে আইডেন্টিফাই করতে চাই, পারসনের নিজস্ব অ্যাট্রিবিউট থাকতে পারে এবং পারসনের নিজস্ব অ্যাক্টিভিটি থাকতে পারে। তাহলে আমরা যদি প্রাইমারিলি এখন একটা পারসনকে আগে ডিজাইন করি, ধরেন আমরা একটা পারসনের পার্সপেক্টিভে যদি আমরা যে আপনাদেরকে যে প্র্যাকটিসটা দিছিলাম ঠিক ওইভাবে যদি আমি এটাকে ডিজাইন করি, তাহলে পারসন, these are person class, so person can have first name, middle name এবং last name, right? এবং person can, পার্সনের কাছ থেকে আমি কি পেতে পারি? তো একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্টিভিটি অলওয়েজ, অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমি পাবো ওই পার্টিকুলার অবজেক্টের কাছে কি ডাটা আছে, যে ডাটা তার কাছে নাই তার উপর বেস করে তো আমি কোনো প্রসেসিং তার কাছ থেকে করতে পারি, রাইট? গাড়ির ইঞ্জিন নাই, আপনি গাড়ি চালাতে পারবেন? পসিবল? পসিবল। আপনি ইঞ্জিনই দেন নাই, আপনি বলতেছেন ইঞ্জিন 1, রাইট? ল্যাপটপের স্ক্রিনই নাই, আপনি বলতেছেন স্ক্রিন 1, ইট উইল নট ওয়ার্ক। সেম ভাবে পার্সোনাল যেহেতু ফার্স্ট নেম দেন লাস্ট নেম আছে, আমি বুঝতে পারছি যে তার কাছে আমি ফুল নেম চাইতে পারি, অথবা আমি তার কাছ থেকে ওই ফুল নেমের রিভার্স নেমও চাইতে পারি। অর্থাৎ ওই পার্সনকে বললাম যে তোমার নামের উল্টা করে আমাকে বলো, মেবি এইটা আমার কোনো কারণে কোনো অ্যাক্টিভিটির জন্য দরকার, আমি এইভাবে করে পার্সনের কাছে তার অ্যাক্টিভিটিগুলো রাখতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো অ্যাক্টিভিটি যখন আপনি লিখছেন অবজেক্টের ক্ষেত্রে, দ্যাট শুড স্টার্ট উইথ এ ভার্ব, that should start with a verb, because এটা আসলে একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, রাইট? সো এইজন্য আমরা পার্সনের কাছ থেকে যদি ফুল নেম চাই, এইজন্য আমি বলছি গেট ফুল নেম। পার্সনের কাছ থেকে আমি ফুল নেম গেট করছি, গেট রিভার্স নেম পার্সনের কাছ থেকে আমি। এর মানে আমাদের আরেকটা টেন্ডেন্সি কাজ করে, একটা জিনিস একভাবে লিখলে আবার সবকিছু ওইভাবে লিখতে হবে, এরকম একটা জিনিস চলে আসে অটোমেটিক্যালি। এখন আপনার মানে অটোমেটিক্যালি একটা টেন্ডেন্সি কাজ করবে, যে কোনো অ্যাক্টিভিটি দেওয়ার আগে একটা গেট দিয়ে দিই, এটা করেন না। You have to actually find out what should be the appropriate verb. যেমন কারের ক্ষেত্রে move, এটা একটা ভার্ব, get move বলে কিছু নাই, রাইট? মুভ ফরওয়ার্ড, মুভ ব্যাকওয়ার্ড, তাহলে ওইটা দিয়ে আমি ভার্বটা বোঝাচ্ছি। মেবি আমি পারসনকে অর অ্যানিমালকে বলছি স্পিক, এটাই ভার্ব, আমার গেট স্পিক বলে কিছু নাই, রাইট?
যতটুকু রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ওইটাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, রিয়েল ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে যতটুকু সুন্দরভাবে আপনি ওই অবজেক্টটাকে গুছায় লিখতে পারেন তত বেশি এটা হিউম্যান রিডেবল হবে, রাইট? সো আমরা যদি ঠিক এই মডেলটাই আমাদের এই পার্টিকুলার ক্লাসে বসাতে চাই তাহলে আমরা এখানে পার্সনের প্রপার্টিগুলো লিখবো, রাইট? আর অ্যাট্রিবিউটগুলো লিখবো, ডাটাগুলো লিখবো। সো আমরা লিখি স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং মিডল নেম, স্ট্রিং লাস্ট নেম, রাইট? এবং অ্যাক্টিভিটি যদি আমি বলি স্ট্রিং গেট ফুল নেম এবং স্ট্রিং গেট রিভার্স নেম। তার মানে আপনি যদি খেয়াল করে দেখেন যখন আমি ডাটা লিখছি তখন আসলে আমি ভেরিয়েবলের মতো করে লিখছি, রাইট? আর যখন আমি অ্যাক্টিভিটি বুঝাচ্ছি তখন আসলে আমি লিখছি কিসের মতো করে? মেথড, তাই না? সো কোন একটা ক্লাসের তার নিজস্ব যে ফাংশন এটাকে বলা হয় তার মেথড। মেথডের সংজ্ঞা হচ্ছে এটা, ক্লাসের ফাংশনকে তার মেথড বলা হয়। সো আমরা যদি ফুল নেম পেতে চাই এই ক্লাসের কাছেই তো তার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ডাটা আছে, তাহলে কি আমার বাইরে থেকে ফুল নেম পাওয়ার জন্য আবার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম নেওয়ার দরকার আছে কিনা? নেওয়ার কি দরকার আছে? নাই কিন্তু, রাইট? সো আমি কিন্তু এখান থেকেই রিটার্ন করতে পারি ফার্স্ট নেম প্লাস একটা স্পেস দিতে চাই, রাইট? তাহলে আমি এখানে স্পেস দিতে হবে আলাদা করে, স্ট্রিং কনকাটিনেশন করছি, বুঝা যাচ্ছে কি? দেন মিডল নেম প্লাস একটা স্পেস দিলাম প্লাস লাস্ট নেম, ডান। আচ্ছা, রিভার্স নেম আপাতত আমরা রিভার্স নেম নিয়ে মাথা না ঘামাই, এটা আপাতত আমি নাল করে দিচ্ছি। যখন আমাদের এই অংশটুকুর কাজ হয়ে যাবে তখন আমরা এটা করলাম। সো আপাতত হাই লেভেল থেকে যদি আমরা দেখি এই পার্সনের কি কি আছে, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, এবং পার্সনের কাছ থেকে আমরা গেট ফুল নেম এবং গেট রিভার্স নেম পেতে পারি। আমরা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা কথা লেখা আছে প্রাইভেট। হোয়াট ডাজ প্রাইভেট মিনস? রাইট, অর্থাৎ আমি যদি এই পার্সনের, এইটা তো আসলে একটা ডিজাইন, am I right? সো প্রাইভেট কি জিনিস এটা আমরা আরো পরে ব্যাখ্যা করব, আমি একটার ভিতর আর একটা আসলে গুলাই ফেলতে যাচ্ছি না। আপাতত আমি সবকিছুকে পাবলিক করে দিচ্ছি, রাইট? বাই ডিফল্ট প্রাইভেট করে দিবে, বাট আপাতত আমি আমাদের কাজের সুবিধার্থে পাবলিক করে দিচ্ছি। অফকোর্স হুইচ ইজ এ ভায়োলেশন অফ কনসেপ্ট অফ ওপি, বাট আমি সেটা আমরা পরে ঠিক করি, রাইট? সো আমি আপাতত সবকিছু পাবলিক করে দিচ্ছি এবং এইটাকেও আমি পাবলিক করে দিচ্ছি, এটাকেও আমি পাবলিক করে দিচ্ছি। ওকে, সো পার্সনটাকে আমরা হাইড করে ফেলি। এবার আমরা একটু আবারও অ্যালাইন করি পার্সনের সাথে। আমরা যদি মিলাই তাহলে দেখেন আমরা যে মডেলিংটা করছি তার সাথে কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশন, তাই না, সিমিলার না? আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, রাইট? ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আমরা যেভাবে চিন্তা করছি হ্যাজ, এবং গেট ফুল নেম গেট রিভার্স নেম। তাহলে এটা হচ্ছে আমার সেই অ্যাবস্ট্রাকশন এবং এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের ইমপ্লিমেন্টেশন। এবং অফকোর্স যখন আমি একটা ক্লাস ডিজাইন করছি তখন কিন্তু হচ্ছে আমি মূলত একটা ব্লুপ্রিন্ট আঁকছি। তার মানে কি, আমি পার্সন ক্লাস লিখছি মানে এই না যে একটা পার্সন অবজেক্ট তৈরি হয়ে গেল, রিয়েলি একটা পার্সন এসে দাঁড়ালো আপনার সামনে। ব্যাপারটা তো এরকম হবে না। আপনি একটা পার্সন ডিজাইন করছেন, একটা পার্সন দেখতে এরকম হবে। পার্সন আমি যখনই, তার মানে আমার এই প্রোগ্রামিং ওয়ার্ল্ডে আমি যখন একটা পার্সন তৈরি করব তার কি কি থাকবে? নিজস্ব তার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম থাকবে, এবং তাকে আমি যদি জিজ্ঞেস করি তোমার ফুল নেম বলো, সে ফুল নেম বলতে পারবে। এইটুকু হচ্ছে আমার পার্সনের অ্যাক্টিভিটি। কিভাবে তাহলে আমরা একটা পার্সন এখন বানাতে পারি, রাইট? সেক্ষেত্রে আমরা আমাদের সেই প্রোগ্রাম ক্লাসে চলে আসি যেখানে আসলে মেইনলি আমাদের যে কোনো প্রোগ্রাম রান করে, am I right? সো সেই ক্ষেত্রে আমরা এখানে চলে আসি এবং এখানে আমরা একটা পার্সন অবজেক্ট তৈরি করি। সো আমি যদি পার্সন অবজেক্ট তৈরি করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ক্লাসের নাম, রাইট? অবজেক্টের নাম নিউ, রাইট? সো আমি এটা একটু ডিফারেন্ট নাম দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। পার্সন অবজেক্ট ইকুয়াল টু
নিউ পারসন। তার মানে কি আমাদের এই যে নিউ পারসন কথাটা যখন আমি লিখলাম তখনই আসলে একটা পারসন অবজেক্ট তৈরি হলো। তার মানে পারসন অবজেক্ট তৈরি হয়েছে কোন কথার জন্য? নিউ পারসন। এটা হচ্ছে সি শার্পের, এটা ইভেন পিএইচপি তেও এরকম, ইভেন জাভাতে এরকম, ইভেন জাভাস্ক্রিপ্টে এরকম। নিউ পারসন পারসনের জায়গায় কিছু অন্য কোন স্ট্রিং ব্যবহার করা হবে, কাজ করবে না। এই পারসনটা কোন মানে এই পারসনটা এই পারসন, আমি এই ধরেন আপনি যদি এই লাইনটা নাও লেখেন কথার কথা, আপনি যদি শুধু নিউ পারসন কথাটা লেখেন তাও একটা পারসন অবজেক্ট তৈরি হবে। আচ্ছা ওই পারসনটা পারসন ক্লাসের কনস্ট্রাক্টর না কনস্ট্রাক্টর, বাট আমরা ওইদিকে না যাই, কনস্ট্রাক্টর একটু পরে আলোচনা করি। বেটার আমরা আগে ধরে নেই ও কিভাবে কাজ করে, সেভাবে আমরা আসলে ওকে বোঝার চেষ্টা করি। তার মানে আমরা একটা অবজেক্ট বানাতে চাই, পারসনের অবজেক্ট বানাতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? নিউ পারসন। নিউ পারসন আমি কি বুঝাতে পারছি? নিউ পারসন লেখা মানে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। কোথায় অবজেক্ট তৈরি হলো? মেমোরিতে। আমার মেমোরিতে একটা অবজেক্ট তৈরি, এখন এই নিউ পারসন যদি আপনি লিখেন রান করেন ঠিকই পারসন অবজেক্ট তৈরি হবে, বাট এই পারসনটাকে কি আপনি অ্যাক্সেস করতে পারবেন? তার আগে আপনি ফার্স্ট নেম দিতে যাচ্ছেন, মিডল নেম দিতে যাচ্ছেন, লাস্ট নেম দিতে যাচ্ছেন, আপনি তো ওই অবজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবেন হবে। এটা আসলে ওই অবজেক্ট টাইপের ভ্যালু, এভাবে চিন্তা করেন। যেমন আমি যদি এইভাবে লিখি নাম্বার, ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 10 লিখলাম, তাহলে কোন অংশ কি কাজ করছে? এই অংশ হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লারেশনের অংশ, আর এই অংশ হচ্ছে আমার ভ্যালু পার্ট। সো আমি এই ভ্যালুটাকে নাম্বারে দিলে না, তখন নাম্বারের এগেইনস্টে আমি ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারছি, আমি রাইট? সেম ভাবে এই পারসনটাও কিন্তু এখন একটা ভ্যালু। কি টাইপের ভ্যালু? অবজেক্ট টাইপের ভ্যালু, রাইট? এখন নিউ পারসন আমি লিখছি, আমি এখানে তো 10 ও লিখতে পারি, যদিও এরর দিবে যে 10 আসলে এরকম কোনো কিছু সম্ভব না, তুমি শুধু 10 কেন লিখছো, এটা আসলে কোনো কিছু মিন করে না, either you assign it somewhere, ও এরকম কিন্তু একটা এরর দিবে আপনাকে, রাইট? যে অনলি অ্যাসাইনমেন্ট, কল, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এই ধরনের অপারেশন পসিবল। সো আমি এটা আমাদের ডেমনস্ট্রেশন পারপাজে রাখি, এবং নিউ পারসন, এখন আমার পারসনটাকে ধরা দরকার, তাহলে কি আমার ভেরিয়েবল দরকার? ভেরিয়েবলটা কি টাইপের হবে? ভেরিয়েবলটা কি টাইপের হবে? যদি নাম্বারে 10 রাখি সেটা তো ইন্টিজার টাইপের হইতে হবে। ঠিক সেম ভাবে পারসন টাইপের যদি কোনো একটা ভ্যালু আমি রাখি কোথাও, তাহলে সেটার ভেরিয়েবলটা টাইপ কি হইতে হবে? নট স্ট্রিং, তো অফ কোর্স পারসন টাইপের হইতে হবে। সি শার্প তো স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, আমার এইটা যদি পারসন টাইপের অবজেক্ট হয়, তাহলে এই পাশে যে ভেরিয়েবল আমি বানাবো সেটা টাইপ কি হইতে হবে? পারসন, রাইট? ডেটা টাইপ কনসেপ্ট, একদম বেসিক ডেটা টাইপ কনসেপ্ট নিয়ে কথা বলছি, আমি কি বুঝাতে পারছি? যেমন আপনি যদি স্ট্রিং রাখেন, স্ট্রিং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, স্ট্রিং নেম ইকুয়াল টু নাম্বার দেন, নিবে না? কেন নিবে না? because number is not a string, number is a integer। এখন আপনি জোর করে, আপনি বলতেছেন না আমি জোর করে নাম্বারকে এখানে নিব, then you have to convert it, আপনাকে স্ট্রিং এ কনভার্ট করে এখানে নিয়ে আসতে হবে। তাহলে সে হয়তো যদি কনভার্ট করতে পারে, কনভার্সন মেকানিজম আছে, যদি কোনোভাবে এটা ফিট করা যায় স্ট্রিং এ, তাহলে সেই স্ট্রিং আপনাকে বানাই দিবে। ফর ইউর ইনফরমেশন, যে কোনো টাইপের স্ট্রিং এ কনভার্ট করা যায়, মানে ও কোনো না কোনো মেকানিজমে আসলে একটা স্ট্রিং এর টেক্সট আকারে দেখাই দিচ্ছে। যেমন 10 কে আমি স্ট্রিং এর ভিতরে কনভার্ট করলে ডাবল কোটেশন কে, ডাবল কে যে কোনো ডাবল ডিজিট, ডাবল নাম্বারকে আমি কনভার্ট করলে ওই ডাবল কোটেশনের ভিতরে ওই ডিজিট শিখিয়ে দিচ্ছে, দ্যাটস অ্যাকচুয়ালি কনভার্সন। সো বাট আমাদের যে ঝামেলাটা হয়, কনফিউশনটা হয়, এই প্রিমিটিভ টাইপ আমরা ঠিকই বুঝি, যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ঢুকি এই জিনিসটা আমরা মেনে নিতে পারি না, তাই না? মেনে নিতে কষ্ট হয়। এটা আসলে সমস্যাটা কিন্তু ইয়া না, টেকনিক্যাল সমস্যা, আসলে মেন্টাল। ইউ হ্যাভ টু বি, মানে মাইন্ডসেটের ইস্যু, আপনার মেন্টাল দিক ছাড়া আপনি আসলে জিনিসটা মেনে নিতে পারছেন না। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা আপনাকে আগে মেনে নিতে হবে। আমি বুঝতে পারছি, আপনাকে মেনে নিতে হবে যে আমার সি শার্প যেহেতু টাইপ বেস ল্যাঙ্গুয়েজ, ও যদি ইন্টিজারের ক্ষেত্রে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তাহলে সে ইন্টিজার নেবে, তাহলে পারসন টাইপের যদি আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সে তো একটা পারসন নেবে, তাহলে যে পারসন আমি নিব, এই পারসন তৈরি করার উপায় কি? নিউ পারসন, দ্যাটস দ্য ফর্মুলা। আপনি একটা পারসন তৈরি করতে চাচ্ছেন, ইউ হ্যাভ টু রাইট নিউ পারসন। তার মানে হচ্ছে তখনই আসলে মেমোরিতে একটা পারসন তৈরি হলো। স্যার অনেক সময় বুঝা যায় না স্যার টাইপটা কখন ইউজ করব, স্যার অবজেক্ট টাইপটা আসলে খুবই সিম্পল ধারণা। অবজেক্ট টাইপ হচ্ছে, যদি আপনি, আবারও বলি, আপনি যদি বলেন ইন্টিজার নাম্বার ইকুয়াল টু, কি অবশ্যই ইন্টিজার দিবেন। আপনি যদি দেখেন পারসন, পারসন অবজেক্ট অবশ্যই তাকে পারসন দিবেন, দ্যাটস ইট।
পার্সনের কাছে স্ট্রিং আছে, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, এর মানে তো সেগুলো পার্সন না। আমি যদি শুধু ফার্স্ট নেমের কথা বলি, এটা কি পার্সন? আমি যদি শুধু মিডল নেম বলি, এটা কি পার্সন? আমি যদি শুধু লাস্ট নেম বলি, এটা কি পার্সন? পার্সন কি? এটা প্যাকেজ, সবকিছু মিলে হইলেই তখন এটা পার্সন, রাইট? যেমন ধরেন আপনারা উইন্ডোজ কর্নার নিশ্চয়ই দেখছেন, বাটনে ক্লিক করি আমরা। এখন বাটন, যখন আমি বাটনের কথা বলছি, বাটনের কিন্তু আরো অনেক ধরনের প্রপার্টি আছে। বাটন কিন্তু বাইরের একটা অবজেক্ট। বাটনের প্রপার্টি কি আছে? বাটনের নিজস্ব কালার আছে, বাটনের লোকেশন আছে, বাটনের সাইজ আছে, রাইট? বাটনের ফোর কালার আছে, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আছে, আরো অনেক ধরনের প্রপার্টি বাটন নিজস্ব। বাটন বাইরের টোটাল মিলে আসলে একটা অবজেক্ট। এটাকে আপনাদের বোঝাচ্ছে বলতে আমি সেটা বলি, আপনাদের বোঝাচ্ছে যে পার্সনের কাছে তো ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আছে, তার মানে আমি যদি পার্সন অবজেক্ট রাখি, তার মানে ওটা স্ট্রিং এ রাখবো। স্ট্রিং এ যদি আমি রাখি, কি রাখবো? কোশ্চেন হচ্ছে স্ট্রিং আমি রাখবো, কি রাখবো? ফার্স্ট নেম তো আমি রাখতে পারবো না, বিকজ ফার্স্ট নেম ইজ নট এ পারসন। আমি মিডল নেম রাখতে পারবো না, মিডল নেম ইজ নট এ পারসন, রাইট? আমি কি বুঝাতে পারছি? তার মানে আপনাকে যদি পারসন রাখতে হয়, গোটা পারসনটাকেই রাখতে হবে। এবার যখন আপনি পারসন ধরে নক দিবেন, এটা আসলে রিয়েল একটা পারসন। এবার যখন এই পারসন ধরে নক দিবেন, তখন তার কাছে আপনি তার ফার্স্ট নেম পাচ্ছেন, তার মিডল নেম পাচ্ছেন এবং তার লাস্ট নেম পাচ্ছেন। আমি যতবার নিউ পারসন ক্রিয়েট করব, ততবার কিন্তু আমি নতুন নতুন আরেকটা পারসন বানাচ্ছি। আমার যে পারসন যে ডিজাইন করা আছে, সেই ডিজাইন আসলে আপনি কি বলছেন? ইউ ক্যান ইউজ ইট টু ক্রিয়েট এ পারসন। পারসনের কি কি থাকবে? ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম। সবার আমার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আর আপনার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম কি একই হবে? বাট উই আর অফ কোর্স পারসন। আমি যখন নিউ পারসন দিচ্ছি, তার মানে নতুন একটা পারসন তৈরি হচ্ছে। এই পারসনের কিন্তু এখনো কোনো নাম টাম আমরা দেইনি। তার মানে কি? ইট হ্যাজ বিন বর্ন, অবজেক্টের লাইফ সাইকেল আছে, এও জন্মায় এও মারা যায়, রাইট? প্রোগ্রামিং লাইফ সাইকেল, একটা অবজেক্ট জন্ম নেয় এবং এটা মারা যায়। এবং প্রোগ্রামিং এর ভাষায় অবজেক্ট যখন জন্ম নেয়, এটাকে এই প্রসেসটাকে বলে কনস্ট্রাকশন, আর যখন সে তার মৃত্যু ঘটে, দ্যাটস অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন। ওকে, সো অবজেক্টের লাইফ সাইকেলটা কিভাবে ডিফাইন হয় সি শার্পে? অবজেক্টের লাইফ সাইকেল স্কোপ হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে আরেকটা ওই সেকেন্ড ব্র্যাকেটে শেষ পর্যন্ত। আপনি যে স্কোপে অবজেক্টটাকে তৈরি করছেন, ওই স্কোপটা পার হয়ে গেলেই ইটস রেডি ফর ডিসপোজ। এটাই তার লাইফ সাইকেল। তার মানে কি? আমি এখানে একটা পার্সন অবজেক্ট তৈরি করছি, মানে এখানে একটা পার্সন অবজেক্ট, নতুন একটা পার্সন তৈরি করলাম। ঠিক সেম ভাবে আর্কিটেক্টের ওই যে হাউসের एग्जांपलটা দিই, সে একটা আর্কিটেক্ট, সে একটা ডিজাইন তৈরি করছে, এই মাত্র একটা হাউস বানালেন, এটা কিন্তু নতুন একটা হোম, মানে হাউস, রাইট? হাউস ইকুয়াল টু নিউ হাউস, এটা লেখা মানে নতুন একটা হাউস তৈরি হলো। আবার আপনি পরের লাইনে গিয়ে হাউস ইকুয়াল টু নিউ হাউস লিখলেন, তার মানে কি? ডিফারেন্ট আরেকটা হাউস তৈরি হলো। সেম ভাবে আমরা যদি এখানে আবারও আরেকটা পার্সন তৈরি করতে চাই, তাহলে আমরা কি লিখব? পার্সন সেকেন্ড পার্সন ইকুয়াল টু নিউ পার্সন, अगेन একই অ্যাপ্রোচ। তার মানে কি? এখানে নতুন আরেকটা পার্সন তৈরি হয়েছে, যাকে আমি অ্যাক্সেস করছি সেকেন্ড পার্সন, এবং এই পার্সনের এন্টিটি সে তার নিজস্ব একটা জায়গা দখল করে, সেই পদার্থ সংজ্ঞা অনুযায়ী বলে মেমোরিতে সে নিজে আলাদা একটা জায়গা দখল করতেছে, এবং সেকেন্ড পার্সন সে আসলে আলাদা একটা জায়গা দখল করছে, রাইট? এবং আপনি এই পার্সন অবজেক্টকে দিবেন, ধরেন আমি পার্সন অবজেক্টের ক্ষেত্রে তার নাম দিতে চাচ্ছি, তাহলে আমি ওই ভেরিয়েবল ধরে অ্যাক্সেস করব। পার্সন ডট ফার্স্ট নেম ইকুয়াল টু, ধরেন মিস্টার এ, পুরো নামই দেই, রাইট? এখন আপনি দেখেন খেয়াল করে, আমি জাস্ট নিচের লাইনটা একটু ফাঁকা করে দিচ্ছি। আমি যখন পার্সনের ক্ষেত্রে ফার্স্ট নেম অ্যাক্সেস করতে যাচ্ছি, তখন তো আমি ডট দিয়ে অ্যাক্সেস করছি, এবং আমি ডট দিলে কি কি পাচ্ছি? পার্সনের যে সকল পাবলিক জিনিসপত্র আছে, বাইরে থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। কি কি পারবো? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, গেট ফুল নেম, গেট রিভার্স নেম। আমরা জানি যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম ওগুলো আসলে তার ডাটা, তার মানে কি? তাকে আমি ডাটা প্রোভাইড করতে পারবো। আর আমি যদি ফার্স্ট নেম প্রোভাইড করতে চাই, ডট দিয়ে ফার্স্ট নেম দিয়ে ইকুয়াল টু দিয়ে, আমি ফার্স্ট নেমের টাইপ কি দিছিলাম? স্ট্রিং। তার মানে অবশ্যই তাকে আমি স্ট্রিং প্রোভাইড করতে হবে, রাইট? মিডল নেম, এবং আমি যদি যাই পার্সন অবজেক্ট ডট লাস্ট নেম ইকুয়াল টু
রাইট? এবং আমাদের আর একটা পার্সন আছে সেকেন্ড পার্সন, এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও সেম ভাবে আমি সেকেন্ড পার্সন ডট ফার্স্ট নেম ইকুয়াল টু যে কোনো একটা নাম বলেন, যে কারো নাম বলেন, ফার্স্ট নেম এমডি এমডি লিখুন, এমডি লিখন, মিডল নেম মিডল নেম দেই লাস্ট ওকে। সো এমন হতেই পারে যে পার্সনের মিডল নেম নাই, সো আমরা মিডল নেম লিখে দিব কি ব্ল্যাঙ্ক, রাইট? অথবা আমরা দিবই না, না দিলেও বাই ডিফল্ট সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক অর নাল থাকবে। এবং সেকেন্ড পার্সন ডট লাস্ট নেম ইকুয়াল টু কি লিখবো? মিয়া ওকে, হ্যাঁ হ্যাঁ মিয়া 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 ঠিক আছে। লিখন। আপনার ডাক নাম কি মিয়া? লাস্ট নেম তো সাধারণত আমরা ডাক নাম দিই, তাহলে আপনার ডাক নাম তো লিখন হওয়া উচিত, হ্যাঁ রাইট? সো আমরা তাহলে মিডল নেম দিতে পারি আপনার ক্ষেত্রে, অথবা মিডল নেমের জায়গায় না দিয়ে আমরা ফার্স্ট নেমেই লিখন মিয়া লিখতে পারি, এমডি লিখতে হবে, রাইট? ইট ডিপেন্ডস অন। এমডি তার নাম না। সো আমরা এখানে লিখতে পারি ডাক নাম হচ্ছে আপনার লিখন, যেহেতু সো লাস্ট নেম লিখন। ওকে, নাও আমরা যদি এই দুইটা পার্সনের ক্ষেত্রে পার্সনের আউটপুট দেখাতে চাই, তাহলে আমরা আউটপুট দেখাতে চাবো কি ফুল নেম। তাহলে ফুল নেম আমরা দুই ভাবে ক্যালকুলেট করতে পারি, একটা হচ্ছে এখানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আমরা আলাদা করে যোগ করতাম, am I রাইট? অর্থাৎ আমি যদি লিখি এখানে কনসোল, আমার ইউজারকে এখন আউটপুট দেখানোর পালা। সো আউটপুট কিন্তু অনেকভাবে ইউজারকে আমরা দেখাই, একটা অ্যাপ্লিকেশন অনেকভাবে তৈরি হতে পারে। যদি কনসোল অ্যাপ্লিকেশন হয়, সবকিছু আমি ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করছি কি টেক্সট বেসিস, রাইট? আর যদি আমার উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন হয়, তাহলে আমি উইন্ডোজ ফর্মে ইন্টারঅ্যাক্ট করছি। যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয়, তাহলে আমি ওয়েবে ইন্টারঅ্যাক্ট করছি। তাহলে ইউজারকে আমরা প্রথমে ইনফর্ম করি কিছু জিনিস, তারপরে কি তার পার্সপেক্টিভে আমরা আসলে তাকে আউটপুটগুলো আমরা দেখাই, am I রাইট? যেমন আমি যদি বলি যে ফার্স্ট পারসনস নেম, ফুল নেম না বলে আমি নেম বললাম, দেন পরের লাইনে আমি লিখছি কনসোল ডট রাইট লাইন, এবং এখানে আমি ফার্স্ট পারসন মানে কি এই পার্সনের, রাইট? এই পার্সনের ফুল নেম দেখাতে যাচ্ছি, তাহলে আমি এখানে কি কি লিখবো? পার্সন অবজেক্ট। এখানে আমরা যদি বলি যে শুধু আমরা ভুল যে এখানে করি পুরোপুরি পার্সন অবজেক্ট দিয়ে ছেড়ে দিই, তাহলে কি কিছু পাবো? আমি একটা পার্সন দিয়ে বসেছি, সিস্টেম কিভাবে বুঝবে পার্সনের কি দেখাবো? পার্সন তো অনেক কিছু আছে, ওর ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে, লাস্ট নেম আছে, রাইট? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোন ডাটাটা দেখাতে চান সেটা তো আপনাকে বলে দিতে হবে, যে আমি ফুল নেমটা দেখাতে চাচ্ছি। সেম ভাবে আমি যদি কনসোল ডট রাইট লাইন এবং আমি এখানে লিখলাম সেকেন্ড পারসনস নেম কনসোল ডট রাইট লাইন এবং সেকেন্ড পারসন ডট গেট ফুল নেম, তাই না? অ্যাগেইন আমরা চাইলে এখানে ওই যে ম্যানুয়াল ক্ষেত্রে আমরা সাধারণত যে ভুলটা করি যে ফার্স্ট নেম প্লাস মিডল নেম প্লাস লাস্ট নেম এখানে লিখি, বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখনই আপনি পার্সনের ক্ষেত্রে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম বলে দিচ্ছেন, তখনই কিন্তু ওইটা ওই অবজেক্টের কাছে চলে গেছে এবং অবজেক্টের ডাটা হিসাবেই সেটা তার কাছেই আছে। একটা অবজেক্টকে আপনি একটা ব্ল্যাক বক্সের মতো চিন্তা করতে পারেন, রাইট? অর্থাৎ বাইরের দুনিয়া থেকে আমি প্রজেক্টরকে যেভাবে দেখছি, প্রজেক্টর কিন্তু তার ভিতরের জগৎটা ওরকম না। ওর ভিতরে সার্কিট আছে, ওর ভিতরে হচ্ছে পাওয়ার ইউনিট আছে, তাই না? ইলিমিনেট করছে। আমি যখন প্রজেক্টরের জাস্ট রিমোট বাটনটা প্রেস করছি, ও চালু হচ্ছে। এই চালু হওয়াটা কিন্তু আমরা যতটা লিনিয়ারলি দেখছি, ব্যাপারটা কিন্তু এতটা লিনিয়ার না। তার সেন্সর আগে রিসিভ করতে হচ্ছে, একটা কমান্ড আসছে, সেই কমান্ডটা তাকে তার পাওয়ার ইউনিটে পাঠাতে হচ্ছে, পাওয়ার ইউনিটকে প্রসেস করে আবার ওই প্রসেসিং এর পরে তার মানে এইখান থেকে আউটপুট যাচ্ছে, সেই আউটপুটটাও তাকে আসলে প্রতিটা মোমেন্টেই ফ্লো ব্যাক করতে হচ্ছে। অনেকগুলো প্রসেসিং কিন্তু সে চালাচ্ছে, দিন শেষে তার নিজের ডাটাগুলো নিয়ে কিন্তু সে প্রসেস করছে। সেম ভাবে আমরা যখন পার্সন অবজেক্টটা ডিজাইন করছি, তার কাছে তার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আছে, আমার বাইরে থেকে আর ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম পাওয়া দরকার নেই, আমি তাকে দিয়ে দিয়েছি, ভালো কথা, আমি তার ওই ডাটাগুলোর উপর বেস করে ফুল নেম প্রসেস করছি। একটা জিনিস মাথায় রাখবেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কাজ করতে গেলে শর্টকাট অ্যাপ্রোচ, যার ডাটা তার মাথা ব্যথা। যার ডাটা, এই কনসেপ্টটা মাথায় রাখলে আপনার অবজেক্ট ফাইন্ডিং ইজি হয়ে যাবে। যার ডাটা তার মাথা ব্যথা, রাইট? আপনি ধরেন রিয়েলি আমরা এখন একটা পার্সন আইডেন্টিফাই করছি বলে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম বুঝা যাচ্ছে,
কিন্তু যখন আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হাতে পাবেন তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন, তখন আপনার কাছে আসলে প্রপার্টি গুলো আছে, অ্যাক্টিভিটি গুলো আছে, অবজেক্ট বলে কিন্তু কিছু নাই। আপনাকে কি করতে হবে, অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে, সেখানে প্রপার্টি গুলা অ্যালাইন করতে থাকতে হবে যে এই প্রপার্টিটা কার হবে। তাহলে আপনার জন্য ওইটা তখন আরো টাফ জব। আমি যদি আপনাকে একটা রিকোয়ারমেন্ট এখন ধরাই দিই স্টোরি, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে এটা আমি কোথায় রাখবো, এটা কি আমি পারচেজে রাখবো নাকি সেলসে রাখবো না কই রাখবো, কার কাছে রাখা উচিত। তখন আমরা কোশ্চেন হওয়া উচিত এই প্রপার্টিটার ওনার আসলে কে, এই প্রপার্টিটার দাবিদার কে, এটা কার ডাটা, এটা কার মাথা ব্যথা। যদি ওই কোশ্চেনটা ধরে আপনি আসেন, মোস্ট রিলেভেন্ট যে এমন হইতে পারে যে একটা প্রপার্টি দুইজনের দাবিদার, এমন হইতে পারে, অসম্ভব কিছু না। মনে হইতে পারে যে না এই যে দুইটা অবজেক্টই তো, দুইটা অবজেক্টের প্রপার্টি তো সেই। তখন আপনি কি করবেন, which is the most relevant, আমি বুঝাতে পারছি, which is the most relevant যে তাকে আপনি প্রপার্টি আপাতত দিয়ে দিবেন। আর একটা জিনিস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ রাইট অর রং বলে কিছু নাই, ডিজাইনের ক্ষেত্রে রাইট অর রং বলে কিছু নাই, রাইট। আপনাকে মোস্ট রিলেভেন্ট কমন সেন্স কাজে লাগাতে হবে, রাইট। ক্লিয়ারলি ধরেন আপনি একটা চেয়ার, এখন এই চেয়ারটা তো আপনি অন্যভাবে অন্য ডিজাইনে বানাতে পারেন, ডিজাইন চেঞ্জ করে দিলেন, তাই বলে কি সেখানে রাইট রং বলে কিছু আছে? এটা ডিপেন্ড করে প্রেফারেন্সের উপর, কারো কাছে এটা ভালো লাগছে, কারো কাছে এটা ভালো নাও লাগতে পারে। ফার্নিচারের ডিজাইন চেঞ্জ হয় না, পোশাকের ডিজাইন চেঞ্জ হয় না। এখন আমি যদি সবগুলোকে এক ফরম্যাটে এক ডিজাইনে বানাই বলি যে এইভাবে হইতে হবে, সেখানে কি রাইট রং বলে কিছু আছে? ইট ডিপেন্ডস অন হোয়াট ইজ দ্য প্রেফারেন্স। আমার এটা ভালো লাগছে, অন্যজন এটা ভালো নাও লাগতে পারে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু এরকম। আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা কিন্তু এরকম কাস্টমাইজ জিনিসই বানাই। ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দেয়, তার মতো করে তার অবজেক্টগুলো আমি বানাই। সো অবজেক্ট ফাইন্ডিং, অবজেক্ট ডিজাইনিং আমি বলবো ওয়ান অফ দা কোর কনসেপ্ট। আপনাকে এটা শিখতে হবে। আপনি যদি এটা আত্মস্থ করে ফেলতে পারেন, আপনার জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট আর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আরো ইজি। ওকে, যেখানে ছিলাম আমরা আউটপুটটা দেখি। সো অ্যাগেইন আমি যদি এখন রান করি তাহলে কি করবে, স্ক্রিন একবার ব্লিঙ্ক করে চলে যাবে, কেন বলেন তো? রাইট, যেহেতু আমি মানে জাস্ট কোনো কিছু লিখি নাই, ও কি করবে প্রতিটা লাইন এক্সিকিউট করে, এই লাইনটা এক্সিকিউট করে ও দেখবে যে আমার কাজ শেষ, ও ঠাস করে স্ক্রিন বন্ধ করে দেবে। যেহেতু এখানে এসে আমার প্রোগ্রাম ক্লাস শেষ, এখানে প্রোগ্রাম শেষ মানে কি মানে অ্যাপ্লিকেশন শেষ, এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি কি স্ক্রিনটা ধরে রাখতে। স্ক্রিন ধরে রাখার উপায় হচ্ছে গেট সিএইচ, আমরা ইউজ করতাম সি তে, ট্রিক্স, এছাড়া কিছু না। গেট সিএইচ এর কাজ হচ্ছে একটা ক্যারেক্টার রিড না করা পর্যন্ত ওয়েট করা। সি শার্পে ওইটার ইকুইভ্যালেন্ট আমি যদি বলি সেটা হচ্ছে কনসোল ডট রিড কি আর রিড লাইন, যেটা আপনি দেন না কেন। রিড লাইনে হচ্ছে হিট এন্টার করলে তারপরে রিসিভ করে, আর রিড কি হচ্ছে যে কোনো একটা কি প্রেস করলেই ওইটাকে রিসিভ করে না। এই হচ্ছে পার্থক্য। রিড লাইন হচ্ছে একটা পুরো স্ট্রিং রিসিভ করে, তারপরে হিট এন্টার দিলে ও ফিটটা নেয়। আর রিড কি হচ্ছে যে কোনো একটা কি প্রেস করলেই, রাইট। সো আমরা জাস্ট রান করি এটাকে। এখন রান করার জন্য একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা তো একই সলিউশনে দুইটা প্রজেক্ট নিয়েছিলাম। বোল্ড দেখাচ্ছে কোনটাকে, এইটাকে, তার মানে আমার আসলে এখন স্টার্টআপ প্রজেক্ট হচ্ছে এইটা। আমরা রান করতে যাচ্ছি কাকে, ওপি অ্যাপ। সো এইটাকে রাইট ক্লিক করে আমি সেট করে দিব সেট অ্যাজ স্টার্টআপ প্রজেক্ট। তার মানে এইটা এখন আমার, যদি আমি এখন এই যে এই রান বাটনে ক্লিক করি তাহলে ওপি অ্যাপটা রান হবে। বুঝা যাচ্ছে কি? সো অনেকে আপনারা যখন মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করবেন দেখবেন যে রান করছেন বাট রান হচ্ছে না। মূল কারণটা হচ্ছে স্টার্টআপ প্রজেক্ট হয়তো আপনি ঠিক করে দেন নাই। ওকে, সো লেটস রান ইট। সো ফার্স্ট পারসন নেম দেখাচ্ছে মিস্টার আকরাম হোসেন মন্টু, এবং সেকেন্ড পারসন হচ্ছে যেভাবে আমরা চাইছিলাম, তাই না? এবং এখানে দেখেন একটু বেশি স্পেস দেওয়া আছে কারণ আমরা প্রতিটার পর একটা করে স্পেস অ্যাড করছি। তো মিডল নেমের জন্য ঠিকই সে একটা স্পেস অ্যাড করে নিয়েছে, রাইট, বাট আমরা তো মিডল নেম দেই নাই। এবার আমরা আসি, এটুকু তো আমরা ক্লিয়ার, ফাইন।
এটুকু কি আপনারা প্র্যাকটিস করতে চান? না ওকে, তাহলে আমরা গো ফরওয়ার্ড করি। ওকে, স্যার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম জয়েন করতে কি হবে? আগে তো গেট ফুল ওকে, দ্যাটস এ গুড কোশ্চেন। আর মানে এই জায়গাগুলো আপনাদের আসলে অবশ্যই প্রথম দিকে ভুল হয় বুঝতে। একটা জিনিস খেয়াল করে দেখেন, পার্সন ক্লাসে আমি কিন্তু গেট ফুল নেম পার্সন ক্লাসে লিখে রাখছি। গেট ফুল নেমে আমি কি করছি, রিটার্ন করছি কি ফার্স্ট নেম প্লাস মিডল নেম প্লাস লাস্ট নেম স্পেস দিয়ে। আবারও স্যার আমরা আলাদা একটা মানে সেটা মধ্যে নিয়ে করছি ওপি অ্যাপে যেটা করতেছি ওপি ওপিএফ তো আমার প্রজেক্টের নাম। হ্যাঁ আমরা কাজটা করছি প্রোগ্রাম ক্লাসে। প্রোগ্রাম ক্লাসে আমরা কি করলাম, প্রোগ্রাম সিএস আর হচ্ছে পার্সোনাল সিএস এর মধ্যে লিংক আপডেট করব। ওকে, আমরা এই জায়গাটা ক্লিয়ার করি। প্রোগ্রামে সিএস যেটা দেখতে পাচ্ছেন, যে কোনো সি শার্প অ্যাপ্লিকেশন, যেমন সি তেও আপনার অ্যাপ্লিকেশন স্টার্টিং শুরু হয় কোথা থেকে, মেইন মেথড থেকে। আমরা যে পার্সন ক্লাসটা লিখছি ওইটা তো আলাদা একটা ফাইলেই আছে, পার্সন ডট সিএস আলাদা একটা ফাইল আছে পার্সন ক্লাসটা। আমি পার্সনের অবজেক্ট তৈরি করতে যাচ্ছি এখানে, পার্সন অবজেক্ট ইকুয়াল টু নিউ পার্সন। এইটা তো আমার একটা আলাদা নেম স্পেসে রাখা আছে, আমি জাস্ট ওইটাকে রেফারেন্স হিসেবে এখানে ইউজ করতে যাচ্ছি। সো আপনি যদি উপরে খেয়াল করে দেখেন, ইউজিং যে পার্টটা আছে এখানে কিন্তু ইউজিং লেখা আছে কি opf ডট মডেলস। এটা কোনটা? এটা হচ্ছে আমার ওই পার্সনের নেম স্পেস। আমি যদি এটা কমেন্ট আউট করে দেই তাহলে কিন্তু পার্সন পাবে না অ্যাভেলেবল, পার্সন বলে কিছু চিনছি না। বাট আমরা তো প্রোগ্রাম ক্লাসেই এটাকে এক্সিকিউট করতে যাচ্ছি, am I right? স্যার অবজেক্ট ক্রিয়েট করার সময় স্যার অটো রেফারেন্স ইউজ করতে না স্যার? অটো রেফারেন্স চলে আসে, ও সাজেশন দেয়। বাট যদি কোনো কারণে না আসে, আপনি এই ইউজিং লিখে আপনাকে কাজটা করতে হবে, দ্যাটস ইট। স্যার হ্যাঁ হ্যাঁ শিওর। কোশ্চেন হচ্ছে ওই পার্সন সিএস এর একটু হ্যাঁ তো এখানে আমরা যে রিটার্ন দিছি, তো এখানে যদি আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে করতে পারতাম, কোনো ইস্যু নাই। তাহলে কমপ্লেক্সিটি বাড়ে। না, কমপ্লেক্সিটি বাড়া কমার কিছু নাই এখানে। মূল ব্যাপারটা হচ্ছে এইটা, আমি এক লাইনও লিখতে পারি। মানে দিন শেষে তো ও আসলে যখন আমি অপারেটর এবং অপারেন্ড ইউজ করছি, ও তো আসলে এটা ইভ্যালুয়েট করে আমাকে একটা আউটপুট দিবে। যে কোনো অপারেটর তো আসলে অপারেশন নিয়ে বসে থাকে না, তো অপারেশন ডান করে আমাকে একটা আউটপুট দেয়। এই কারণে আমরা এক লাইনে লিখছি, আপনি চাইলে আলাদা ভ্যারিয়েবলের লিখে স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল দিয়ে ওইখানে আপনি আউটপুট দিতে পারতেন, একই কথা। আপনি কি বুঝছেন কিভাবে কাজটা করছে? ওকে ফাইন। আমি তো এখানেই পার্সনের কাছে তার মেকানিজম লিখে রাখছি, তার কাছে তার ফার্স্ট নেম বলে দিচ্ছি। পার্সনকে ধরেন আমি কোন একটা পার্সন অবজেক্ট তৈরি করছি, তাকে ডেকে বললাম তোমার ফার্স্ট নেম এখন থেকে এইটা, তোমার মিডল নেম এইটা, তোমার লাস্ট নেম এইটা। তার মানে কি তার কাছে অটোমেটিক্যালি ডাটা চলে আসছে, সেটা আমি কখন বলছি? এই অবজেক্টে। যদি আমি বলেই দিই তার মানে তার কাছে ডাটা আছে, তার মানে তার যে কোনো সময় যদি তার গেট ফুল নেম ধরে কল করিস, তার কাছে যে ডাটাটা আছে সেই ডাটার উপর বেস করে সে প্রসেসিং করে আমাকে আউটপুট দেবে, বিকজ দে আর টোটালি ডিফারেন্ট অবজেক্ট, রাইট? মিলানটা স্যার ভ্যালুগুলো বসাই দিতেছে। হ্যাঁ, আমি তো এখানে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, এই যে ঠিকই ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তো বলে দিচ্ছি, am I right? ইভেন এই কাজটা আমরা চাইলে ইউজারকেও ইন্টারঅ্যাক্ট করে করতে পারি। ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিতে চাইতে পারি, পারি কিনা? কিভাবে নিতে চাইতে পারি দেখেন। আমি যদি প্রথমে বলি ইউজারকে আগে ইনস্ট্রাকশন দিচ্ছি console.writeLine প্লিজ প্রোভাইড ফার্স্ট পারসনস ইনফরমেশন, রাইট? আমি ইউজারকে বললাম তুমি ইনফরমেশন দাও। দেন প্রতিটা লাইনের ঠিক আগে আমি বললাম console.writeLine। এইভাবে কিন্তু আমরা আগে প্রোগ্রাম লিখতাম, সি তে লিখে আসছি, am I right? মনে পড়ে কিনা? ঠিক সেম জিনিস আমি সি শার্পে ইনস্ট্রাকশন প্রোভাইড করতে পারি। ফার্স্ট নেম প্রোভাইড করো। এবার আমার তো ফার্স্ট নেমের ডাটাটা কোথায় রাখতে হবে? পার্সন অবজেক্টে, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো? console.readline। console.readline কি কাজ করে? ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং ইনপুট হিসাবে নেয়। আপনি যখন কিবোর্ডে হিট এন্টার করবেন তখন আসলে ওই স্ট্রিংটা সে যেটা আউটপুট আমাকে দিচ্ছে সেটা আমি কোথায় সেট করে দিচ্ছি? ফার্স্ট নেমে। সবাই কি বুঝতে পারছেন? ফাইন। সো সেম ভাবে আমি ইউজারকে আবার ইনস্ট্রাকশন দিচ্ছি, তুমি সেকেন্ড নেম দাও, এবং আমি এখানে আবারও লিখছি
কনসোল ডট রিড লাইন এবং ফাইনালি লাস্ট নেম, এবং আমি এখানে আগের মতোই কনসোল ডট রিড লাইন। চাইলে আমি এগুলো আলাদা ভেরিয়েবলেও আগে রাখতে পারতাম, তারপরে এখানে আবার পরে অ্যাসাইন করতে পারতাম। এটা আমার উপরে আমি কিভাবে প্রোগ্রামটা সাজাই লিখছি। এম আই রাইট? এবার আমি যদি একটা পার্সনই রাখি, এটা ফেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড লাইন সেকেন্ড লাইন এখানে স্যার পার্সন ডট অবজেক্ট মিডল লাইন দেওয়া আছে। মিডল নেম দিচ্ছি, সেকেন্ড নেম না দিয়ে মিডল নেম দিচ্ছি। ওটা তো আসলে আমি ইউজারকে স্ট্রিং তো কিভাবে চাচ্ছি। স্যার মানে দুই রকম ছিল, তখন কি স্যার রান করতো? হ্যাঁ, আপনি স্ট্রিংতে যা খুশি তাই আউটপুট দেখাতে পারেন ইউজার, রাইট? এর সাথে কিন্তু এর সম্পর্ক নাই, সিনট্যাক্সের সম্পর্ক নাই, রাইট? সো আমি জাস্ট এই অংশটুকু, সেকেন্ড পার্সনের যে ইনফরমেশনের অংশটুকু সেটা আমি ফেলে দিয়ে জাস্ট ফার্স্ট পার্সনের ইনফরমেশনটুকুই রাখছি, রাইট? দেন আমি যদি এখন রান করি, সো ও আমাকে একটার পর একটা এখন ইনস্ট্রাকশন দিবে। প্লিজ প্রোভাইড ফার্স্ট পারসন ইনফরমেশন। আমি ফার্স্ট নেম দিতে যাচ্ছি, সেকেন্ড আমি ওই যে যেটা লিখছিলাম সেটাই রাখি, মিস্টার আকরাম। মিডল নেম জানতে যাচ্ছে, আমি দিলাম হোসেন। লাস্ট নেম জানতে যাচ্ছে, যেমন করে আসলে অনেক সময় ওই ব্যাংকের কনসোল অ্যাপ্লিকেশন গুলা দেখবেন এরকম থাকে, অথবা আপনি একটা কনসোল অ্যাপ্লিকেশন কাউকে বানাই দিচ্ছেন, সে আসলে শুধু কনসোলের উপর বেস করেই কাজ করবে। আপনি এই ধরনের একটা, আগের যুগে এটা ছিল, ডাটাবেস সিস্টেম এরকমই বানাই দেওয়া হইতো, একদম পরপর লাইনিং ইনস্ট্রাকশন, প্রেস এক্স, প্রেস অ্যারো সাইন ফর দ্য নেক্সট পেজ, এরকম একদম লিনিয়ার কনসোল অ্যাপ্লিকেশন আসলে আগে আমাদের লিখতে হতো। তারপরে তো না হয় ডেস্কটপ অ্যাপ্লিকেশন আসছে, রাইট? এবং অ্যাগেন অনটু, সো অ্যাগেন ওই ইনফরমেশন গুলো আমার পার্সনে ফিড করছে, মানে হচ্ছে এটা দেখাবেই। মূল ব্যাপার হচ্ছে এটা আপনি আপনার সাথে রিলেট করতে পারলে প্রোগ্রাম আপনার জন্য আসলে ইজি জিনিস। কিন্তু আমরা আসলে যে প্রবলেমটা হয়, প্রোগ্রামিং জিনিসটা অনেকটা ম্যাথের মতো, ভীতি কাজ করে, ভয় লাগে, রাইট? বাট ম্যাথ এবং প্রোগ্রামিং এর মিলের জায়গা আছে যে ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি নো দ্য ফর্মুলা ফার্স্ট। আপনাকে ফর্মুলা মুখস্থ যদি আপনার না থাকে, ম্যাথের একদম সিম্পলেস্ট কম্পোনেন্ট কি? ফর্মুলা। আপনাকে ফর্মুলাটাকে মুখস্থ করতে হবে। ফর্মুলা আপনার মুখস্থ না থাকলে ম্যাথ আপনার জন্য কঠিন। প্রোগ্রামিংও তাই, আপনাকে ওর মেকানিজম আগে বুঝতে হবে। যদি আপনি বোঝেন, মুখস্থ করার কিছু নাই, বুঝতে হবে, তাহলে হচ্ছে। আর প্রোগ্রামিং মুখস্থ করার না কেন আমি বলছি, আপনি কিভাবে তাহলে আপনার প্রোগ্রামিং আপনার মাথার ভিতরে ঢুকে যাবে অটোমেটিক্যালি। আপনি যেটা শিখছেন সেটা ইমপ্লিমেন্ট করেন, এবং নিজে নিজে ইমপ্লিমেন্ট করেন। কোনো কিছু ধরেন ট্রাই করবেন না দেখে, মনে রেখে ইমপ্লিমেন্ট করার জন্য। যেটা দেখছেন সেটা জাস্ট ওকে ফাইন, আমি একটু বুঝে বুঝে প্রয়োজনে কাগজে কলমে এঁকে আমি আসলে জিনিসটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। দেখবো না, দেখে করলে কিন্তু আপনার এটা মনে থাকবে না, আপনার মেমোরি, আপনার মস্তিষ্ক এটা নিবে না, বিকজ আপনি এটার পিছনে কোনো সময় দেন নাই, এফোর্ট দেন নাই। বাট আপনি যদি একবার প্র্যাকটিস করে সাকসেসফুল রান করেন, ওই সেম জিনিস আপনারা সেকেন্ড টাইম ভুল হবে না, বা মনে করার থাকবে না, মনে করার দরকার হবে না, অটোমেটিক্যালি এটা স্পন্টেনিয়াসলি আপনার কাছে চলে আসবে। আমি কি বুঝাতে পারছি?